যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ, সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ, সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ, সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ, সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে, প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না।
হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। যারা অতিরিক্ত টেনশন করেন তাদের জন্য এই 5টি কথা। 1. সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে না, তাই অযথা সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না। 2. দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে দেয়, তাই মাঝে মাঝে মন খুলে হাসুন। 3. একদিনে সব ঠিক হবে না, তবে নিশ্চয়ই একদিন সব ঠিক হবে, এই বিশ্বাস রাখুন। 4. নিজের প্রতি একটু ধৈর্য ধরুন, সময় একদিন সবার জন্যই ঘুরে দাঁড়ায়। 5. সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনি পারেন, আর আপনি নিজেকে কন্ট্রোল করতে। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে,
তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে 2026 সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন। সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত, আর অভাবমুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না। হে আল্লাহ, সবাইকে সুস্থতা দান করো, আমিন। সবাই বলে মানুষ চেনা দায়, আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে।